শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে যে ভালো বলাটা একটা সাধন। সত্যি না, ভালো বলতে বলতেই ভালো হয় বলে না? তো ভালো বলাটা সত্যিই একটা সাধন। তো একদিনে কোনো জিনিসই হয় না, যে কোনো জিনিসই কিন্তু সময় ধরে সেটাকে সুন্দর করে তৈরি করতে হয়। তো যাই হোক, আজকের বিষয় নিয়ে চলে আসি। প্রশ্ন হতে পারে যে ভালো তাকে ভালো বলবো, যে খারাপ তাকে খারাপ বলবো। তো এটার মধ্যে তো কোনো দ্বিমত থাকতে পারে না, যে খারাপ সে তো খারাপ, তাকে আমি ভালো বলবো থোড়ি। তো এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। তো যেরকম এখন ওই আইআইটি বাবা বলে একজন কুম্ভ সময় আমরা দেখেছি, মহাশিবরাত্রির দিন সমাপ্তি হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার যুগ না, আগে কুম্ভ নিয়ে তো আমরা এত দেখতে পারতাম না। তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সমস্ত উঠে আসছে আমাদের সামনে ক্যামেরায়। তো আইআইটি বাবা বাচ্চা ছেলে একটি, সে আইআইটি এই আমাদের বম্বেরই আইআইটি পাওয়াই মানে খুবই খুবই নাম করা, এখন বোধহয় 1 নম্বরে আছে আমি যদি ভুল না বলে থাকি। তো সেখান থেকে ওর পড়াশোনা। তো যাই হোক, তাকে নিয়ে প্রথমে তো খুবই ভালো, কিন্তু সেই ভালো দুদিনও টিকলো না, তারপর থেকেই তাকে নিয়ে নানা রকম শুরু হয়ে গেল। তো যেহেতু চোখের সামনে আসে, তাই মনে মনে ভাবছিলাম আমরা আসলে ভালোতে বেশিক্ষণ টিকে থাকতে পারি না। জানি বা জানি না, যখনই আমাদের ল্যাজে পা লাগে বা আমাদের ডিজায়ারগুলোতে পা মানে ওই ধাক্কা লাগে, তখনই কিন্তু আমরা তেড়ে ফুড়ে উঠি। তো আমরা সত্যি জানি না, এই তো সেই দিন আইআইটি বাবা উঠলো। এখন তো তাকে নিয়ে একদম মানে তাকে গতকাল বোধহয় গ্রেফতারও করা হয়েছে। তো ভাবছিলাম যে যারা একটু ভালোভাবে একটু ফান্ডামেন্টালি চিন্তা ভাবনা করবে, তারা এই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনায় যাবে না, কারণ এটা আমাদের ল্যান্ড কার্মা। এর থেকে বেশি আমি কিছু বলবো না। তবে একটা কথাই বলছি, যে ভালোটা না বলতেই হবে। এটা একটা অদ্ভুত, এই যে আমাদের জীবনের না ভালো মানে ভালো না থাকা, সেখান থেকে যদি ভালো থাকতে হয় তাহলে ভালো বলতে হবে। আর যদি জীবনটা একঘেয়ে হয় তাহলে জীবনটাকে ভালো বলতে হবে, তবে শুরুয়াত হবে। যদি জীবনে নতুনত্ব কিছু না থাকে তাহলে ওই পুরনোটাকেই ভালো বলতে হবে, তবে নতুন আসবে। তারপরে জীবনে বিভিন্ন রকমের কষ্ট, দেখো যাদের জীবনটা খুব সুখের বা যাদের জীবনের গাড়িটা খুব স্মুথ চলছে, তাদের নিয়ে তো বলার কিছু নেই, বরং তাদের বলার আছে, তারা শেয়ার করবে, তারা ভালো জিনিস শেয়ার করবে। কিন্তু যারা নানা রকম সাফারিংয়ে আমরা ঘিরে আছি, আমাদের কিন্তু যাত্রাপথ শুরু হবে ভালো দিয়ে। তো এই ভালো বলাটা সত্যি একটা কারণ এবং একটা মারাত্মক কজ। ভালো আমাদের বলতেই হবে, এইটা দিয়েই আমি আমার আলোচনাটা শুরু করলাম। ভালো বলতেই হবে, নাহলে কিন্তু কর্ম ঠিক হবে না। এবার অনেকে মানবে না যে আমি তো ভালোই আছি, আমার আবার নতুন করে ভালো থাকার কি। আমি একা ভালো থাকলে তো হবে না, পৃথিবী যে ভালো নেই। তো ভালো বলাটাই হচ্ছে যে কোনো রাস্তার শুরুয়াত। তো অনেক রকম ডাইমেনশনে আলোচনা করা যায়। তো আমি যে কথাটা আলোচনা করব সেটা হচ্ছে, আমি প্রথমেই বলি, কবিতা কলতানের কবিতা খুব সুন্দর করে আলোচনা করলো জীবন দিয়ে, যে বাবা মারা বাচ্চাদের ভালো বলে না ভালো বলতে বলতেই তারা, এর আগেও আমরা এই নিয়ে আলোচনা করেছি। তো ভালো বলাটা মানে বাবা মাদেরও ভালো বলতে হয়, বা ভালো বলতে বলতেই ভালো হয়। তুমি ভালো বলতে বলতেই, তবে হ্যাঁ, সেটা আশকারা বা ওই জায়গায় বলছি না তো যাবেই না, যদি সেই আন্দাজে আমরা সচেতন কজ আমরা করতে পারি। ভালো না বললে আমাদের কোনো জার্নি শুরু হবে না। আমাদের যে কোনো জার্নি আমাদের ভালো বলতে হবে, সেটা দিয়ে আমরা শুরু করব। তো ভালো আমাদের বলতেই হবে, এটা একটা মানে কি বলবো, এটা একটা ভার্চু, ভালো বলতে হবে। তো যাই হোক, একবার একটা গল্প তোমাদের বলি। সেটা হচ্ছে অজাতশত্রুর নাম আমরা সবাই জানি। অজাতশত্রু দেবদত্তার সান্নিধ্যে এসে ওই বলছে না যে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ নরকবাস। এবার স্বর্গ নরক কোনোটাই তো বাইরে কিছু না, সব তো আমাদের ভিতরে, আমাদের জীবন। তো এই অজাতশত্রু রাজা বিম্বিসার এবং মা বৈদেহী, লেডি বৈদেহী বলা হতো,
ওনাদের সন্তান। এবং এই বিম্বিসার উনি কিন্তু শাখামণি বুধা বা তথাগত বুদ্ধর মারাত্মক ফলোয়ার ছিলেন। আমরা জানি প্রচুর উনি সাপোর্ট করে গেছেন ওনার এটাকে, জার্নিটাকে। তো এই ওনাদের যে ছেলে অজাতশত্রু, সে কিন্তু এই বিম্বিসারের মানে অজাতশত্রু দেবদত্তার সান্নিধ্যে এসে সে কিন্তু যেগুলো জানার কথা না সেগুলো জেনে গিয়ে নিজের বাবা বুধার সাথে তো করেইছে, আর নিজের বাবাকে কিন্তু জেলে বন্দি করেছিল। এবং যখন বাবাকে মা ছাড়াতে যায়, মানে লেডি বৈদেহী যখন বাবার হয়ে কথা বলতে যায় বা বাবাকে সাপোর্ট দিতে যায়, তখন মাকেও মারার জন্য উদ্যত হয়েছিল। তো আমরা জানি ওনার জীবনের শেষটা বিভৎস হোয়াইট লেপ্রসি হয়েছিল। তখনকার দিনে হোয়াইট লেপ্রসি মানে সাংঘাতিক, যার কোনো ওনার পাশে মানুষ যেতে পারতো না গন্ধে। তো এই মাই কিন্তু মারাত্মক চেষ্টা করেছিলেন বিভিন্ন জায়গায় ছুটে, কবিরাজ, আয়ুর্বেদিক ওষুধ, তখনকার দিনে যেরকম। তখন কিন্তু ছেলের অজাতশত্রু ততদিনে কিন্তু ওই অ্যাওয়েকেনিং হয়েছে যে এই রোগ তুমি সারাতে পারবে না, এই রোগ আমার কর্মফল। তো যাই হোক, এটা অনেক আগের কথা বলছি, যখন লেডি বৈদেহী বাবাকে এরকম মানে রাজা বিম্বিসারকে বন্দি করে দিয়েছিলেন, এবং তারপর তো উনি মেরেই মানে যাই হোক মাকেও কিন্তু মারার চেষ্টা করেছিলেন। তো লেডি বৈদেহীর অবস্থা এমন হয়েছিল যে মানে উনি আর বাঁচতে চাইতেন না, যে এইরকম মানে এতটা কষ্ট এরকম উনি এই পৃথিবীতে আর থাকতে চাইতেন না। তো একদিন এরকম কাঁদছেন, খুব কাঁদছেন আর বলছেন যে আমার এত কি কার্মিক মানে এত কি কর্মের ভুল যে আমার ছেলে আজকে এইরকম। তো বুধাকে, তথাগত বুদ্ধকে উনি স্মরণ করছেন আর বলছেন যে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও, তুমি আমাকে একটা সুন্দর স্বর্গে নিয়ে চলো, এইখানে আমি আর থাকতে চাই না। তো যাই হোক, উনি কিন্তু দেখছেন যে তথাগত বুদ্ধ এসছেন এবং ওনার সাথে সমস্ত প্রোটেক্টিভ ফোর্সটাও এসছে। তো গল্প এটা, তো এইগুলো গল্প নয়, মানে আমি বলছি ঘটনাটা। তো উনি দেখছেন যে তথাগত বুদ্ধ এসছেন এবং ওনার সাথে সমস্ত প্রোটেক্টিভ ফোর্স, ভগবান যারা, তারা সবাই এসেছে এবং এসে দাঁড়িয়েছে। সারা ঘরটায় সুন্দর গন্ধ হয়ে গেছে। তো লেডি বৈদেহী তখন চোখ টোক মুছে তাকিয়ে বলছেন যে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে এই জীবন থেকে মুক্তি দিয়ে আমাকে স্বর্গের জীবন, মানে আমাকে একটা সুন্দর স্বর্গের জীবন তুমি দাও, আমি এই জীবনটা রাখতে চাই না, আমার ছেলে এরকম। আর তুমি আমাকে বলো যে কি করে সেই স্বর্গে আমি যেতে পারবো, আমি এইখানে আর থাকতে চাইছি না, তুমি আমাকে টিচিং দাও, তুমি আমাকে শেখাও যে আমি কি করে ওই জীবনটায় যেতে পারবো, যে স্বর্গের মতো স্বর্গীয় জীবনে আমি কি করে, এই জীবন থেকে বেরিয়ে আমি কি করে স্বর্গীয় জীবনে যেতে পারবো। তখন তথাগত বুদ্ধ হেসে অনেকগুলো কথা বললেন, তার মধ্যে একটা বললেন যে কিছু ভার্চুয়াস অ্যাক্ট করতে হবে। সেই ভার্চুয়াস অ্যাক্টসগুলো যদি আমরা না করি, বা আমাদের জীবনটা, আমরা তো মায়াবদ্ধ জীব, আমরা শুধু আজকেরটাই দেখতে পারি, আমরা গতকালেরটাও ভুলে যাই, 1 বছর আগে ভুলে যাই। খুব রেয়ার মানুষ আছে যাদের 10 বছর 15 বছর আগের কথা এক্স্যাক্টলি মনে হয়। মানে আমার যেমন মেমোরি ভীষণ পুয়ার, মানে আমি কিচ্ছু মনে রাখতে পারি না, আমার 1 বছর আগের স্মৃতিও আমার মা বলে তুই ওটা ভুলে গেছিস, ওই মানুষটাকে ভুলে গেছিস, এমন ভুলে যাই, আমার মনে থাকে না। তো আগের জন্মের কথা, তার আগের জন্মের কথা খুব স্বাভাবিকভাবেই, আমরা তো মায়াবদ্ধ জীব। তো বলছে এই যে ভার্চুয়াস অ্যাক্টসগুলো, এগুলো কিন্তু মোমেন্ট টু মোমেন্ট, মানে প্রতিটি মোমেন্টে আমাদের এই যে মানুষ হয়ে আমরা জন্মেছি, আমরা যদি মনে করে আমরা যে জীবনটা কাটাতে পারি, তাহলে এই জীবন আসবে না। সেটা এই জন্মে হোক বা আগামী জন্মে হোক, আমরা তো আগামী জন্ম দেখিনি, আমি আজকের কথা বলছি, আজকের দিনটার কথা বলছি। এই 24 ঘন্টাটা যদি আমরা এই ভার্চুয়াস অ্যাক্টসগুলো করে কাটাতে পারি, তাহলে আগামীকাল মানে প্রিটি শিওর, মানে যে আগামীকালটা আমার ভালো হবে, বা আগামীকালটাও যদি আমি ভালোভাবে এই ভার্চুয়াস অ্যাক্টগুলো কাটাতে পারি, তাহলে তার পরের দিনটাও ভালো হবে। এই করতে করতে একটা বছর ভালো হবে, তাই সেটা করতে করতে আরও 2 বছর ভালো হবে, সেই করতে করতে 3 বছর ভালো হবে। এই ভার্চুয়াস অ্যাক্টে থাকতে থাকতে আমার জীবনটা সুন্দর হবে। শুধু আমার জীবন সুন্দর হবে না, তুমি যেরকম তোমার ছেলেকে বলছো যে তুমি কি করলে তুমি
তোমার এখান থেকে তুমি স্বর্গে যেতে পারবে। স্বর্গ বলে আলাদা কিছু নেই। যেই মুহূর্তে তুমি ভার্চুয়াস অ্যাক্টে থাকতে শুরু করবে, তোমার জীবনটাই স্বর্গ হয়ে যাবে, তোমার জীবনের সব কিছু জিনিস স্বর্গীয় হয়ে যাবে। তার মানে কি মানুষের জীবনে কষ্ট আসবে না? ওই যখন আমাদের জীবনে কষ্ট আসবে তখন আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, ভালোর অভাব ঘটছে তাই কষ্ট এসছে। বিনা কারণে কষ্ট আসে না। যে কোনো কষ্টই কিন্তু একটা প্যাটার্নের, একটা ইজ ইকুয়াল টু মানে সাম টোটাল কিছু একটা প্যাটার্ন আমার আছে, যার জন্য আমি এটা ভোগ করছি। তো ভালোর কমতি বলে এক্সস্ট করে যায়, মানে গুড কজ বা গুড ফরচুন বলছে খরচা হয়ে যায়। আমরা তো ব্যাংকের পাসবইয়ের মতো নেই, আমাদের প্যাটার্নগুলো আমরা বুঝতে পারি না যে পাসবুক ঢুকিয়ে দিলে আমার কত টাকা আছে। কর্মার ক্ষেত্রে তো সেরকম কিছু নেই। তাই বলছে একমাত্র তুমি যদি স্বর্গে বাঁচতে চাও, এটা একটা স্কিলফুল একটা টিচিং, মানে বোঝানোর জন্য বলছে। তুমি যদি ভালো থাকতে চাও, তোমার সন্তানকে ভালো রাখতে চাও, তোমার নাতিপুতিকে ভালো তোমার জীবনটাই তো শেষ নয়, তোমার ছেলে মেয়ে, তোমার বা তাদের নাতিপুতি। আমাদের উদ্দেশ্য শুড বি লাইক দিস, না যে আমি এমন কজ ক্রিয়েট করে যাব, আমার 4 পুরুষ সেটা বসে খাবে। পয়সার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এইগুলোর কিন্তু গ্যারেন্টি আছে। তো সেটা কি বলছে? ভালো। এই যে ভার্চুয়াস অ্যাক্টসগুলো, যে ভালো তোমাকে বলতেই হবে, ভালো তোমাকে করতেই হবে, ভালো তোমাকে জীবনে আনতেই হবে। ভালো যদি জীবনে আমি না করি, আমার জীবনে কখনোই ভালো আসবে না। সে ভালো চেহারা বিভিন্ন রকম হতে পারে। তো সত্যিই ভালো একটা সাধন। তো আমরা সাধারণ মানুষ, তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা জাজমেন্ট করে ফেলি সাধারণ কারণ নিয়ে। আমরা আসলে এই ভার্চুগুলো থেকে সরে যাই। তো সেটা বলবার জন্য আমি কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি। ভালো বলতেই হবে, রোজ এটা মন্ত্র, ভালো আমায় বলতেই হবে। মানুষকে, আমার সারফেসে যারা আসছে, আমাকে চেষ্টা করতেই হবে ভালো বলার। অন্তত ভালো যদি না পারি বলতে, অন্তত চুপ থেকে তার জন্য প্রার্থনা করতে হবে, অন্তত ভালো চিন্তায় রাখতে হবে। পট করে আমি জাজমেন্ট করে ফেলতে পারবো না। এগুলো হচ্ছে সমস্ত আমাকে ওই ভার্চুয়াস অ্যাক্টস থেকে সরিয়ে নেবে। তো আবার বলছি, রিপিট করছি বারবার একটা কথা, ভালো আমাকে বলতেই হবে। আমাকে ভালো বলতেই হবে। এটা একটা সত্যিই সাধন। মানে আমি যদি ভালো থাকতে চাই, আমার জীবন সুখের শান্তির করতে চাই, ভালো আমাকে বলতেই হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে যেটা আমি লিখে রেখেছি, প্রথমটা হচ্ছে নট লাইং, বা মিথ্যা কথা না। যখন আমি বলছি যে মিথ্যা কথা বলবো না, মানে আমি ঠিক বলবো। ঠিক মানে হচ্ছে ওই ভালো, যা কিছু ভালো তাই সৎ, যা কিছু ভালো সেই সত্যের আলো, না? তো যখন আমি মিথ্যা বলছি, তখন ভার্চু থেকে আমি বেরিয়ে আসলাম। এবার লোকে বলতে পারে যে অনেক কারণে মিথ্যা বলেছি, এই কারণে আমি এটা করেছি। এটা বলতে গিয়ে মহাভারতের একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সবটাই তো মানুষকে শেখানোর জন্য। শ্রীকৃষ্ণের কথা যখন বলা হয়েছিল, জীবন যখন বলেছিল যে তুমি তো যুদ্ধটা থামাতে পারতে, গায়ে কাঁটা দেয়, বলছে তুমি তো যুদ্ধ থামাতে পারতে, বলছে না, আমি তো কিছু শেখানোর জন্য যুদ্ধটা, মানুষকে শেখানোর জন্য। তো যুদ্ধ যখন লাগিয়েছে, শেষটা আমরা জানি একটা সাধারণ ব্যাধের, মানে ওটাকে কি বলে, তীর, সেটাই তো লেগে আজকে তার জন্ম যখন নিয়েছেন, তখন মৃত্যুবরণও করতে হবে। শরীর তো সবটা মানুষকে শেখানোর জন্য, যে শ্রীকৃষ্ণ অবতার, কৃষ্ণের মতো মানে আমাদের জীবন, মানে চালিকা শক্তি, তাঁকেও শ্রীরামচন্দ্র কথা, মানে এরকম ঘটনাগুলো আমরা যদি মেলাতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে তাঁদেরকেও কিন্তু ওই ভালোটা, মানে যুদ্ধ ভালো নয়, মানে শেখানোর জন্য আমি অন্য কিছু করবো, আমি যুদ্ধ দিয়ে নয়। মানে এটা আমি মহাভারত হিসেবে বলছি না, এটা আমার মনে পড়ে গেল যে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো যুদ্ধটা থামাতে পারতে, তখন উনি বলেছিলেন যে আমি শেখানোর জন্য। তখন ওনাকে কিন্তু, ওনার মৃত্যুবরণটা কিন্তু একটা সাধারণ, মানে সামান্য ব্যাধের হাতে ওনাকে, তো এগুলো মানুষকে শেখানোর জন্য সমস্ত। তো নট লাইং, এই মিথ্যা কথাটা এখন আমরা ভাবতে পারি না আমি তো মিথ্যা বলি না, আমি মিথ্যা বলি না, কিন্তু আমি অনেক সময় মিথ্যার ভান করি, বা অনেক সময় যেটা না সেটা আমি করার চেষ্টা করি। মানে এগুলো খুব পার্টিকুলারলি আমাকে থাকতে হবে, মানে আমাকে সত্যিই থাকতে হবে। তো সব সময় হয় না, আমরা বলতে পারি, মানে এটা নিজেকে কম্পেনসেট করার জন্য, যে না বকা খাবো বলে। ছোটোবেলায় একটা সময় মনে আছে যে তখন তো আর এইসব জানতাম না, সত্যি কথা বলেও কিন্তু মার খেতাম। এটা আমার মেয়ের মধ্যেও আছে।
আমার মা ছোটোবেলা আমাকে হয়তো খুব একটা, আমি মারধর খাইনি, খুব ঠান্ডা প্রকৃতির ছিলাম বলে, কিন্তু বলতাম। তো আমার মেয়েরও আছে এটা, মানে সত্যি কথা বলে বকা হব, কিন্তু এটা তখন তো আর এইসব জানাশোনা ছিল না, কিন্তু যেন তেন প্রকারেণ আমাকে নিজেকে ঢেকে আমি একটা মিথ্যা বলবো না, যেরকম কিছু একটা পড়িনি, আমি বলে দিলাম আমি পড়েছি। ওই সময়টা ওই মিথ্যার ভাইব্রেশন তৈরি হলো, বা আমি কিছু দেখিনি, আমি যদি দেখিনি তো আমার সেই সৎসাহস থাকবে যে না আমি না দেখিনি, বা না না আমি না জানি না, বা আমি না এটা, বা আমি অল্প জেনে আমি মানুষের মধ্যে সেটা ছড়াচ্ছি, ওটাও কিন্তু কাইন্ড অফ মিথ্যা। আমার জার্নি হবে সত্যি জার্নি, আমাকে কন্টিনিউয়াসলি শিখতে শিখতে, মানে ডাক্তাররা তো বলতে পারবে না আমি 50 বছর আগে পড়াশোনা করেছি, সেই সেই চিকিৎসাই এখন আমি করছি, কেননা সত্যের জার্নি সবসময় আপডেটেড, আপ টু ডেট রাখতে হবে। তো ডাক্তাররা বলতে পারবে না যে আমি 50 বছর আগে যা ওষুধ দিয়েছি আজও তোমায় দেবে, কারণ এখন মানুষের শরীরগুলো আলাদা, রোগগুলো আলাদা, তো তাদের জার্নালস পড়তে হয়, তাদের প্রচুর পড়াশোনা করতে হয়। এই সত্যে নট লাইং মানে আমি মিথ্যা বলবো না, শুধু এটা না, আমরা অনেক সময় মিথ্যা বলবো না মানে মানুষকে কষ্ট দিয়ে সত্যি কথা বলি, ওটাও কিন্তু ইজ ইকুয়াল টু ওই খারাপের ভাইব্রেশন, সত্য নয় মিথ্যার ভাইব্রেশন তৈরি করি। তো যখন আমরা বলছি মানে ভার্চুয়াস অ্যাক্ট যখন বলছি, কোনো কিছুই তো বিনা ইতে পাওয়া যায় না, বিনা শ্রমে পাওয়া যায় না, কোনো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। আমি বলবো আমি ভালো থাকবো কিন্তু আমি কিছুই করব না, সেরকম তো হয় না। তো প্রথমটা হচ্ছে আমাকে যেটা করতে হবে, ভালো আমাকে বলতেই হবে। ভালো যদি আমি দিনে কটা ভালো বললাম কজনকে, দ্যাট ম্যাটার্স। আর কজনকে আমি কনফ্লিক্টে নামালাম, কজনকে আমি খোঁচালাম, কজনকে আমি দ্বন্দ্ব তৈরি করলাম, ওই ভাইব্রেশন কিন্তু তার জানা ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। তো আবার ভালো বলতেই হবে। তো নট লাইং মানে আমি কোনো ভাইব্রেশন এমন তৈরি করব না যেটা ওই সত্য নয়, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে বলছে জেনারসিটি। জেনারসিটির বাংলা হচ্ছে খুব জেনারস, জেনারস মানে হচ্ছে নর্মালি জেনারস মানে হচ্ছে খুব দয়ালু বা খুব কাইন্ড। এবার এই কাইন্ড বা দয়ালুটা তোমরা যদি খেয়াল করে দেখো, একটা সময় অবধি একটা মানুষের আহারে তার কত কষ্ট বা এরকম, আবার একটা কিছু ঘটনা ঘটলো, সেই মানুষটাই আমার কাছে কিন্তু খারাপ হয়ে যায়। তো যেরকম আইআইটি বাবার কথাই আমি বারবার বলছি একটা এক্সাম্পল হিসেবে, প্রথম যখন মানুষ দেখেছিল এই এত ভালো ছেলে এরকম পড়াশোনা করে সে সাধু হয়ে, তখন ভালো ছিল। পট করে তার জিনিসটা যেহেতু কয়েকটা চ্যানেলে বিভিন্ন রকম বা কয়েকটা টিভি শোতে, এর পিছনে কী আছে না আছে আমি অত ডিটেলে আমি যাচ্ছি না, আমি আমাদের খালি ওয়ে অফ লিভিংটা বলছি। ইমিডিয়েটলি কিছু ফিডব্যাকের ভিত্তিতে আমি শুরু করে দিলাম জাজমেন্ট। মানে কি, আমি ভাইব্রেশন নিজের, আইআইটি বাবার কিন্তু কিছু ক্ষতি হলো না, আমার ভাইব্রেশন, আমার সংসারের ভাইব্রেশন আমি ক্ষতি করলাম, মানে আমি জেনারসিটি থেকে সরে এলাম। জেনারসিটিটা কি, দয়ালু মানে বা কাইন্ড মানে কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে খানিকক্ষণ দয়ালু করলাম, খানিকক্ষণ দয়া করলাম না, সেরম না। আমি যদি দয়ালু হই তো আমি সবসময়ের জন্যই দয়ালু। যদি মনে করি ও ভুল করছে বা ও তো ঠিক করছে না, তাহলে ইমিডিয়েটলি তার জন্য আমাকে ভালো চিন্তা পাঠাতে হবে, ভালো ভাবনাটা। ছোটো ছেলে, আমি তার জন্য যদি একটু প্রেয়ারও করি, আমার যদি একটু প্রার্থনাও যায়, তাহলেও কিন্তু আমার মধ্যে একটা ভালো ভালো ভাইব্রেশন হচ্ছে। সেটা না করে আমি ইমিডিয়েটলি ভালো না, ও খারাপ, বা ও এটা কেন করলো, আমার মধ্যে নানার মানে কি, আমার ওই আবার ভার্চু থেকে আমি সরে এলাম। অথচ আমি বলি আমি কেন ভালো নেই, আমার কেন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, আমি কিন্তু বুঝতেই পারলাম না আমার ওটা কি হবে, আমার ওটা কেন হচ্ছে না। আসলে আমার ভিতরেই যেরকম তথাগত বুদ্ধ লেডি বৈদেহীকে বললেন যে এই ভার্চুয়াস অ্যাক্টসগুলো প্রত্যেকটা মোমেন্টে তোমাকে জার্নিতে থাকতে হবে। মা যদি ওই জার্নিতে থাকে, দেখো অজাতশত্রুরা কিন্তু শেষ বয়সে, তোমরা বলতে পারো যে শেষ, আরে বলে না যে নাই মামার থেকে কানা মামা তো ভালো, সে সারা জীবন মানে শেষ মুহূর্ত পর্যন্ত অনেক মানুষ আছে যারা ভুল বুঝতে পারে না, কিন্তু বলা যায় না, হয়তো মায়ের সাধনাতেই হয়তো পড়লেই তোমরা জানতে পারবে এগুলো একদম জীবনে। শাখামণি বোধহয় তো লাইফ অ্যান্ড ডেথ নিয়ে বলে গেছেন, আমরা ভাবি বোধহয় লাইফ অ্যান্ড ডেথ মানে বোধহয় এই শরীরের জন্ম মৃত্যু, শরীরের জন্ম মৃত্যু না, মানসিকতার জন্ম মৃত্যু। তো যাই হোক, জেনারেসিটি মানে যে দয়ালু, যে নিজেকে দয়ালু বলবে, সে আজকে দয়ালু কালকে দয়ালু না হতে পারবে না, ভাইব্রেশনটা নষ্ট হয়ে যায়। তো সে দয়ালু, সে হয়তো
ভাবছে যে সত্যি তো এগুলো তো জানতাম না, এগুলো আস্তে আস্তে জানছি, আমরা অনেক কিছু জানি পরে, জেনেছি মানে একটা লোককে আমি খারাপ বলতে শুরু করে দেবো না, তাহলে আমার আর আরেকজনের মধ্যে কি ফারাক হলো? এই আমার ভাইব্রেশন চেঞ্জ হয়ে গেল, ভালো তো বলতেই হবে। তো এরপর এটা হচ্ছে কম্প্যাশন, শোয়িং কম্প্যাশন, যেটা একটু আগেই বললাম। যেই মুহূর্তে আমার সামনে আসছে যে একে আমি ভালো জানতাম, এ তো অতটা ভালো নয়, আসবে না। যারা সাধনে আছে, যারা ভালো সাধনে আছে তাদের আসবে না, তারা রুট একটা কজ খোঁজার চেষ্টা করবে যে কি ব্যাপার, কেন, আরও পড়াশোনা করবে, আরও জানবে। কিন্তু যারা ধরো দুটো চারটে ওপিনিয়নের উপর ভিত্তি করে জাজমেন্ট করা শুরু করে দেবে, তাদের ক্ষেত্রে ওই মানে প্র্যাকটিসিং জেনারেসিটি থেকে সরে আসছে। এবং প্রেয়ার বা আমি যখন আমার চোখে যখন এসেছে ঘটনাটা, ওটা তো একটা আইআইটি বাবার মতো না, এরকম প্রচুর লোকজন আছে। এমনও হতে পারে আগামী দিনে হয়তো আমার বাড়িতেই কেউ হলো যে পড়াশোনা ছেড়ে অন্যদিকে চলে গেল, বা আমি জানি না ভিতরে কার নেক্সট লাইফ আমরা জানি না। তো আমার সবসময় ওই পুঁতে রাখতে হবে ভালো কজ, ভালো আমাকে বলতেই হবে। আমি যদি ভালো না বলি আমার কোনো গ্যারেন্টি নেই, ভালো আমায় বলতে। আর তোমরা আমায় প্রশ্ন করতে পারো যে খারাপ তাকেও আমি ভালো বলবো? আমি একা একাই প্রশ্ন করছি, একা একাই উত্তর দিচ্ছি। যে খারাপ তাকে ভালো বলবো, এর আগেও বলছি, এটা সাধনা, ভালো বলাটা সাধনা। আমি চুপ করে যাব, তখন আমি হাঁ হাঁ করে খারাপ খারাপ বলতে বলতে নাচতে নাচতে বেরিয়ে গেলাম, সে খারাপ, সবাই খারাপ বলছে তো আমিও খারাপ বলবো। তা না করে আমি স্থিতপ্রজ্ঞ হলাম, আমি চেষ্টা করলাম রুট কজ জানবার, যে কেন এত বিভৎস ঘটনাটা কেন হলো, কি তার পারপাস। এই আমি ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করব। তো ওটাই যে ভালোতে আমায় থাকতেই হবে। আমি দুম করে খারাপ, আমি যতবার দিনে আমি খারাপ বলছি বা যতবার দিনে আমি আমার ভার্চু থেকে সরে আসছি, আসলে কিন্তু আমার পরিবার ভুগছে, আমি শুধু ভুগছি না, আমার সারফেস যেখানে আমি থাকি তারাও ভুগছে। তো ভালোতে আমায় থাকতেই হবে, ভালো আমায় বলতেই হবে। এটা কোনো উপদেশ না, এটা যেটা একদম ওই যতদিন পৃথিবী আছে, যতদিন মানুষ আছে, ততদিন ভালো আছে। আমরা যদি খারাপ 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 করি, তাহলে আমরা বুঝতেই পারছি যে যেটা আমরা টানবো সেটাই আসবে। তো সেটাই তো ভাইব্রেশন। তো এটা হয়ে গেল। তারপর হচ্ছে বিং ট্রুথফুল। বাইরে কেউ নেই দেখার, আমি ভিতরে কি করছি বা আমার মনের ভিতরে কি চলছে, আমি ওপরে ভালো বলছি, শিখে গেছি ভালো আমায় বলতেই হবে। আমি ওপরে ভালো বলছি, কিন্তু ভিতরে কিন্তু আমার সেই জাজমেন্ট চলছে, ভালো বলতে ইচ্ছা করছে না, তাও বলছি, তাহলে হবে না। ভিতর থেকে বলতে হবে, ভালো আমার বলতেই হবে। মানে ভালোটা হচ্ছে শুরুয়াত, কোনো কিছু না দিয়ে শুরু করা যায় না জীবনের। যখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, তখন আমি না দিয়ে জীবন শুরু করি না, আমি ঈশ্বরকে প্রণাম করে দিন শুরু করি ভালো দিয়ে, মানে ইয়েস, কোনো নো দিয়ে জীবন শুরু করে, নো দিয়েই শেষ হবে। তো বলছে ট্রুথফুল হওয়া। আমি কি সকালটা আমার হ্যাঁ দিয়ে শুরু করছি? সকালবেলা আমি কাল ভালো দিয়ে শুরু করছি, নাকি কালকের ওই পুরনো কোনটা হয় না হওয়াগুলো দিয়ে আমি দিয়ে শুরু করছি, নাকি আমি হ্যাঁ দিয়ে, আমি ভালো দিয়ে শুরু করছি? যেগুলো যা কিছু আমার বর্জনীয়, যা কিছু আমার মনে রাখার নয়, সেগুলো তো আমি কালকেই রিপোর্ট করে দিয়েছি যে এগুলো থেকে আমি আগামীকাল যখন আবার নতুন জন্ম, ফ্রেশ নতুন একটা মোমেন্ট বা নতুন একটা 24 ঘন্টা পাবো, তখন ট্রুথফুল থাকবো। আমি নিজে পড়াশোনাই করলাম না, আমি জানলামই না, আমি শেখাচ্ছি। ট্রুথফুল না। ট্রুথফুল মানে কি? ট্রুথফুল মানে হচ্ছে আমি নিজে আপেলটা খেয়েছি, আপেলটা খেয়ে আমি দেখেছি আপেল কার কার পেটে সহ্য হবে। আপেল ঝট করে আপেল, কাঁচা আপেল দেবো নাকি একটু আপেলটা সেদ্ধ করে দেবো, আমি দেখেছি ওই লেভেলে, তারপরে আমি শেখাচ্ছি। ট্রুথফুল কার ওপর? ট্রুথফুল নিজের ওপর ট্রুথফুল। এবং যখন আমি মানুষকে শেখাচ্ছি, সেটাও ট্রুথফুলনেস। এটা মানে ট্রুথফুলনেস, যে আমি আমার ভিতরে কি চলছে কেউ জানে না। আমি ওপরে দেখাচ্ছি আমি খুব ভালো, কিন্তু ভিতরে আমার চলছে খুব, তাহলে কি আবার আমি ওই ভালোর থেকে সরে আসছি। এটা শুধু ভালো বলা নয়, ভালো নিজেকে ভালো রাখা। ভালো বলাটা একটা সাধন। কখন? যখন আমি নিজেকে ভালো বলবো, নিজেকে ভালো রাখবো। আমরা নিজেকে ভালো রাখতে গিয়ে না প্রচুর ভুল করি, মানে ভার্চু থেকে সরে আসি, মানে অন্যের ব্যাপারে আমরা চিন্তাই করি না, কার কি ভালো লাগলো না লাগলো কিচ্ছু যায় আসে না। আমি তো ভালো, আমার জীবনটাই তো শেষ কথা নয়, আমার জীবনটা
একটা মানে সেই কি বলবো, একটা ইউনিভার্সের একটা বিন্দু, আমার বিন্দু থেকে সে একটা খেলা ছোটবেলায় খেলতাম, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, আরেকটা বিন্দু থেকে আরেকটা বিন্দু। তো এই বিন্দু বিন্দু মিলে আজকে নেভিতে তোমরা জানো হয়তো যে পড়াশোনায় সমস্ত এই যে মাপ, এই যে জায়গার ইঞ্চি কোথায় কোন কোন মানে নটিক্যাল মাইল, সেই এইসব বিন্দু বিন্দু মিলিয়ে আমরা বুঝি না। আমরা ভাবি এই বিন্দুটা ভালো আছে, অন্য কে কে ভাবলো। বিন্দুতে বিন্দুতে কিন্তু সারফেস, যে বলে না বিন্দুতে বিন্দুতে সিন্ধু। আমি ঘরে বসে করলাম না, আমি ভালো বললাম না, কারুর কিচ্ছু যাবে আসবে না, যাবে আসবে নিজের। কত বিন্দু আমি আজকে জোড়া লাগালাম। বিন্দু মানে হচ্ছে এক একটা এনার্জি, এক একটা মানুষ, বা এক একটা বলছে না ফিনমেনা, মানে ইভেন একটা পেট, একটা ছোট কুকুরের বাচ্চা, এই যে যারা পশু প্রেমী বা এরাও কিন্তু বিন্দুতে বিন্দুই, প্রত্যেকটাই তো সোল। আমি তো মানুষের সোল আর কুকুরের সোল আলাদা করতে পারবো না, সোল সোল। তো সেটাই বলছি, সেই কোন নটিক্যাল মাইলস যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা ভাবছি আমার বিন্দুটা ঠিক থাকলেই হলো, হবে না, হবে না। তো ভালো আমায় বলতেই হবে, আমার বিন্দুও ভালো, আর তোমার বিন্দু যাতে ভালো হয় তার জন্য আমি প্রেয়ার করবো, এটাও কিন্তু একটা ভার্চু। তো এইবারে বলছে ডেমনস্ট্রেটিং পেশেন্স বিফোর ইউ আটার সামথিং, বিফোর ইউ জাজ, বা বিফোর ইউ, আমরা শুধু নিজেরা করি না, আমরা অন্যকেও এই ভুল দলে টানি, যেরকম দেবদত্তা অজাতশত্রুকে করেছিলেন। এও ঠিক, আমরা নিজেরা তো ভুল করি, আবার অন্যকেও সেই দলে টানি। তো বলছে ডেমনস্ট্রেটিং পেশেন্স, ডেমনস্ট্রেট করতে বলছে ধৈর্য। বলার আগেই, যেটা একটু আগে বললাম, আগে ভাবো, লেখার আগে ভাবো, কাউকে বলার আগে ভাবো, কিছু চিন্তা করার আগে ভাবো, চিন্তা করে তারপর সেটা করতেই হবে, ওটাও সাধনা। এইগুলো সবগুলো করলেই তবে ভালো। দুম করে একটা মানুষকে আমি ভালো বলতে পারবো না, আমার ভিতরটা তো পরিষ্কার না, আমি ভালো বলবো কী করে? আমি জানিই না কাকে বলে জেনারেসিটি, আমি জানিই না কাকে বলে নট লাইং। আমি ভাবি নট লাইং মানে বোধহয় কিছু একটা সত্যি মিথ্যা বলে দেওয়া, না, সত্যি বা ভুল তার ভাইব্রেশন তৈরি করা, যে আমি আমার সারফেসে কোনো ভুল ভাইব্রেশন তৈরি করব না, অন্তত আমি তো করব না। আমার দিকে তাকিয়ে, আমার সবজনে বলে না যে সন্তানদের সামনে মায়েরা দাঁড়িয়ে আছে, তো সেটাই বলি, আমরা দোষে গুণে মানুষ, আমরা নানা রকম, কিন্তু কথা হচ্ছে যখন থেকে আমরা জানছি তখন থেকে আমরা ভাইব্রেশন চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, এবার হচ্ছে পরেরটা হচ্ছে মারাত্মক, হচ্ছে প্রম্পটিং জাস্টিস। বলছে প্রম্পটিং জাস্টিস, এই যে আমি তোমাদের আজকে এই কথাটা বলছি, আমি হয়তো সাধারণভাবে লোকে বলবে এইসব ভিডিও কেউ দেখে না, কিন্তু না দেখলো আমার লাইফটাকে জাস্টিফাই করার জন্য, ওই যে বললাম যে কোন কোন কত নটিক্যাল মাইলস আমি জানি না, আমার আরও কোথায় যেতে হবে, কিন্তু আমি যখন যাচ্ছি একটা বিন্দুকেও আমি যেন ছেড়ে না যাই। আমার সারফেসে যে কটা বিন্দু আসছে, আমার লাইফ, তার থেকে আমার হাজব্যান্ডের লাইফ, আমার মেয়ের লাইফ, আমার মা বাবা, বন্ধু বান্ধব, আমার দিদি ভাই, প্রত্যেকটা বিন্দুকে আমি যে প্রম্পটিং জাস্টিস, আমি প্রত্যেকটা মানুষকে, আমি যেটা আমার লাইফটাকে, আমি এর আগের দিন লিখেছিলাম একটা, এবং অন্তর থেকে লিখেছিলাম যে আমি যতদিন বেঁচে থাকবো বিন্দুগুলোকে মেলানোর চেষ্টা করবো। নাই বা শুনবো, যে যার কর্ম না, সবাই শুনবে না। তো ওটাই হচ্ছে কথা, যে আমি আমার একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু, চারটে বিন্দু দিয়ে তো একটা সারফেস তৈরি হবে, এমনি এমনি তো হবে না। তো আমাকে জাস্টিস, মানে আমি যা শিখেছি সেটাকে আমি জাস্টিস করতে পারছি কিনা, প্রম্পটিং জাস্টিস, এবং দ্যাট টু ফাস্ট, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কেননা আজকে মানুষের যা কন্ডিশন, আজকে যা মানুষের অবস্থা আমরা দেখতেই পাবো, যে রাদা দেখতে পেয়েছি অভয়ার যখন একজনকে ধরা হয়েছে, যেই মুহূর্তে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো না, সাথে সাথে মিডিয়াগুলো, মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম ঝাঁপিয়ে পড়লো যে খারাপ, কেন ফাঁসি দিল না। অথচ ডিমনস্ট্রেট পেশেন্স, যদি তাদের মধ্যেও প্রচুর মানুষ আছে যারা এটাকে বোঝার চেষ্টা করেছে যে কেন কেন ফাঁসি, কেন আজকে ফাঁসি হয়ে গেলে সব শেষ হয়ে যেত, ফাঁসি হয়নি। তো আমরা ডিমনস্ট্রেট, মানে প্রচুর মানুষ আছে যারা এই ব্যাপারগুলো জানে যে ভালোতে আমায় থাকতে, দুটোই তো পথ, অর্ধেক ভালো অর্ধেক খারাপ। জাজমেন্ট, বিনা জাজমেন্ট হয় না,
অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যা হয় না। তো যে কোনো একটাই থাকতে হবে, হয় আমি মিথ্যায় আছি নয় আমি সত্যি আছি। যদি আমি সত্যিতে থাকি তাহলে জীবনটা সত্যি। বলছে তুমি এমনও হয়, বলছে যে মানে গায়ে কাঁটা দেয় বলতে, এগুলো বলা খুব মুশকিল, তাও কথা উঠলো বলে বলছি যে এমনও হয় যে ঠাকুর যেরকম বকল মানিয়েছিলেন, যে এমনও হয় যে ঠাকুর না করুক, যে আমি জব ধ্যান করতে পারছি না, আমার হয়ে আমার গুরু জব করে দেবেন। মানে এতটা লাইফটা এতটা কজ অ্যান্ড এফেক্ট। এরকম প্রচুর ঘটনা আছে যে আমি করতে পারছি না, গুরু বলছেন চিন্তা করিস না, এরকম প্রচুর আছে। তো সেটাই বলছি যে ভালোর বলতে, ভালো বলাটা একটা সাধন, এবং সেটা উড়িয়ে দেওয়ার মতো না। আমি এই যে যখন বলছি প্রম্পটিং জাস্টিস, লোকে বলবে তুমি এগুলো কেন বলো, তুমি তো গল্প বলতে পারো, এইসব বলতে পারো। আমি যে বলতে পারি, কিন্তু আমার লাইফটাকে তো জাস্টিস করা, প্রম্পটিং জাস্টিস, দ্যাট টু খুব ফাস্ট। তোমার কতদিন আমি বাঁচবো কোনো ঠিক নেই, খুব তাড়াতাড়ি তুমি যা শিখছো সেই শেখাটা যেন ঠিক ঠিক শেখা হয়। মানে আপেলটা আগে খাও, নিজে লাগাও, তারপরে মানুষকে শেখাবো, দ্যাট তো খুব ফাস্ট পড়ো। মাঝখানে একটাও যদি গ্যাপ, আমি পড়াশোনাই করি না কিন্তু আমি মানুষকে শেখাই, ওটা কিন্তু জাস্টিস না, ওগুলো হচ্ছে ভার্চুয়াস অ্যাক্টের একদম বাইরে। তো এই ভার্চু যেগুলো লাইফের, এগুলোতে যদি আমরা থাকতে পারি না, আমরা বলি না আমার এটা হচ্ছে না, তার কারণই হচ্ছে আমরা ভার্চুতে নেই। ওই যে বলছি, যখন সমস্যা আসে তখন বুঝতে হয় যে আমাদের কোনো না কোনো লাইফ আমাদের কোনো না কোনো ভার্চুতে থাকার কথা শেখাচ্ছে। সেটা যদি প্যাটার্ন হয়ে যায় তাহলে খুব মুশকিল সেটা সারানো। সেই বাবাদুলি মাদুলি যাই পড়ো, যতক্ষণ না ভার্চুতে থাকছি, যতক্ষণ না ভালোতে থাকছি, ততক্ষণ কিন্তু খুব মুশকিল। মানে আমি প্রচুর দেখি, আরও ইউটিউব হওয়াতে আরও দেখি যে 2 দিন ভালোতে থাকলাম, 2 দিন খারাপে থাকলাম। তো ওটাই বলছি যে থাকতে হবে, এবং থাকলে দেখতে পাবে। তো সেটাই বলছি, যে কোনো জার্নি শুরু হয় ভালো দিয়ে। ভালো আজকে কবিতা বলছিল যে আমার ছোটবেলা থেকেই খুব ভালো বলি, তার জন্য ফটাফট ও সুন্দর, মানে কত সুন্দর, মানে কনসিস্টেন্ট ওয়েতেও শেয়ার করে যাচ্ছে। তো ভালো, চারটিখানি কথা না, বসে বসে ক্যামেরার সামনে কথা বলা মুশকিল, মানে যারা করে তারা জানে। তো সেটাই বলছি, কতটা ভিতরে ইন্টেনশন থাকলে যে না আমি কিছু শেখাবো, ওই যে প্রম্পটিং জাস্টিস, কিছু শেখাবো, এবং এটার পিছনে কোনো স্বার্থ নেই, এটা শুধুমাত্র আমি যেটা শিখেছি আমি মানুষকে শেখাচ্ছি। তো বাকিটা ঈশ্বর দেখবেন। আমার প্রম্পটিং জাস্টিস, আমার মানুষকে শিখিয়ে দেওয়া যে এটা করো না, কারণ তোমার যেটা গোপনে তুমি করছো, তোমার ভিতরে যেটা চলছে, না বাবা একে বেশি ভালো বলবো না, একে ভালো বললে ল্যাজ গজিয়ে যাবে, ল্যাজ কারুর গজাবে না, ল্যাজ তোমার গজাবে। তো এগুলো না আমরা একদম চাক্ষুষ দেখতে পারি, মানে চোখের ওপর। তার ফলে ভালো দিয়ে জীবন শুরু হয় না, ভালো দিয়ে রাতটাও শেষ হয় না। তার ফলে কি হয়, ওই একটা প্যাটার্ন, স্টোন লাইক প্যাটার্ন তৈরি হয়ে যায়। তো এইটুকুই বললাম আজকে। ভালোতে কিন্তু থাকতেই হবে, ভালো দিয়ে শুরু করতে হবে, ভালো দিয়েই রাতের ঘুম আসবে। তো এইটুকু বললাম, সবাই খুব ভালো থেকো, আর যে যেখানে আছো ভালোতে থেকো, কজে থেকো।